এই ভিডিও ক্লিপটুকু হচ্ছে কালকের বিকালের। তো কালকে বিকালে এসেছিল আমার ছোট বোনকে দেখতে ছেলেপক্ষ থেকে। তো আমার ওই বোনের যেহেতু বাচ্চা হয়েছে, তাই আমার এই বোনকে আমাদের বাড়ি থেকে দেখিয়ে দিলাম, কারণ ওই বাড়ি আঁচি বাড়ি, তো তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ওনারা তিনজন এসেছিলেন, বেশি কিছুই দিয়েছিলাম ফ্রুটি, মিষ্টি, ডিম সেদ্ধ, চা, বিস্কুট। আমাদের এখানে তো আজকাল মেয়েকে দেখতে আসলে এগুলো তো আছেই, তার সাথে ভাজাভুজি, ফল ইত্যাদি দিয়ে থাকে, কিন্তু আমি আর ওইগুলো দিলাম না, অল্পতেই সেরে দিলাম। ভাজাভুজি বলতে সিঙ্গারা, আলুর চপ, বেগনি ভাজা। তো এটা হচ্ছে আজকের ভিডিও। সকালের বাসি কাজ সেরে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। তাই আগেই সব রকম বাটা মশলা এবং গুঁড়ো মশলা ও তেল দিয়ে মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সব রকম মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে, মৌরি একসাথে বাটা। তারপরে দিয়েছিলাম লবণ, ঝাল, হলুদ ও তেল। এবার আমি 10 মিনিট মাংসটাকে রেখে দেব। এর ফাঁকে আমি আলুগুলো ভেজে তুলে নেব এবং ওই তেলে আরেকটু তেল দিয়ে তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে দেব। আমি প্রত্যেক দিন রান্না একই রকম না করে একটু আলাদাভাবে করে থাকি, এতে রান্না করতেও ভালো লাগে। আবার আমার কাছে মনে হয় তরকারির স্বাদও পাল্টে যায়। সত্যি কথা, এইভাবে রান্না করে মুরগির মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। পেঁয়াজ ভাজা হলে মেখে রাখা মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাংস ভালো করে কষিয়ে নেব। আর পোলট্রি মুরগির মাংস যত কষানো হবে তত বেশি স্বাদ হবে। প্রতিদিনের মতো আজকেও বলছি, যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ভালো না লাগলেও লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবার আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর সিদ্ধ হয়ে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে মুরগির মাংস। কালকে কাপ প্লেটগুলো ধুয়ে রেখেছিলাম, আজকে সাজিয়ে নেব। আগে কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিব, তারপর আনলাটার এই নিচের জায়গাটায় কাপ প্লেটগুলো সাজিয়ে রাখবো। আমি ভাবলাম কিছু জিনিস যেহেতু বার করা হয়েছে, তো জিনিসগুলো তো ভিতরে রাখতেই হবে, তার থেকে বরং আমি জায়গাটাকে পরিষ্কার করে জিনিসপত্রগুলো সাজিয়ে নিই। তাই পেপার বিছিয়ে জিনিসপত্রগুলো সাজিয়ে নিলাম। তো ও হ্যাঁ, আমার এই আনলার নিচের দিকটা সাজানো হয়নি, আনলাটা কিনে আনা পর্যন্ত এমনিই ভরা ছিল, জিনিসগুলো ভেঙে যাবে তাই। তো সুযোগ বুঝে সাজিয়ে ফেললাম আনলার নিচের দিকটা, আর আনলাটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। তাই বলছি, আমরা হাউস ওয়াইফরা যদি একটু বুদ্ধি আর একটু পরিশ্রম করে সংসারের কাজগুলি করি, তাহলে ঘরবাড়ি থাকবে পরিষ্কার ও সাজানো গোছানো। এই তো সব কাজ হয়ে গিয়েছে, এবার মাটির উনুনটা লেপে নিব, তার সাথে উঠানটাও লেপে নেব। তারপর গোসল করে দুপুরে খাবারটা খাবো আমি। আজ একটু দেরি হয়ে গিয়েছিল আমার দুপুরে খাবারটা খেতে, 3টে বেজে গিয়েছিল। তো যাই হোক, সব দিন তো আর এক যায় না, দেখবেন এক এক দিন কাজ করতে খুব ভালো লাগে। তো তাই হয়েছে আজ আমার। রাতে বানিয়েছিলাম তিল ও নারকেলের পিঠে।
আমি একা বানাইনি, সাথে আমার ছেলে ও আমার ননদ ছিল, আমার ছোট শ্বশুরের মেয়ে। আগে নারকেল ও তিল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, শুধু আটার খামির মেখে বানিয়েছিলাম। এই পিঠা একা হয় না, কেউ যদি একটু সাহায্য করে তাহলে ভালো হয়। ভিডিওর মধ্যে ওদের আনিনি, কারণ আমার ননদ জানেন আমি ভিডিও বানাই, তাই আর ওকে দেখাইনি ভিডিওতে।